আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাড়ি। আর বাড়ির থেকেই যে বাড়ির থেকে নামেই এই যে দেখেন বাড়ির সাথে পানি নৌকা মিশে গেছে। এই দেখেন পানি, চারপাশে শুধু পানি। এখানে আপনার গলা পানি, ঠিক আছে, মানে ঠিক আছে। ভাটার সময় ভাটা লাগলে বুক পানি হয়, আর জোয়ারের সময় গলা পানি। এই দেখেন ওই যে দেখা যাচ্ছে হেলেঞ্চা বাজার টাওয়ার। আর এই দেখেন চারপাশে শুধু পানি, পানি আর পানি। পানির উপর আমরা, পানির মাঝে, পানির মাঝে আমরা দেখেন বাড়ি আমাদের মানে উঠানে উঠতে আর মনে হয় 1.5 হাত পানি লাগবে। 1.5 হাত পানি হলে উঠানে উঠবে, ঠিক আছে। আর যদি ঘরে উঠতে হয় তাহলে আরো 1.5 হাত প্লাস 3 হাত খাড়া ফেলে 3 হাত পানি লাগবে। 3 হাত পানি হবে না, হয় না কোনো বছরই। তো এই দেখেন আমরা কোন জায়গায় বসবাস করি। বর্ষার সময় একদিক থেকে ভালো হয়, একবারে বাড়ির সাথে নৌকা মিশে যায়। নৌকা বাইয়ে বাজারে যায় আসা, সদাই করে আনা, যে কোনো জিনিস আনা নিলিবিলি একবারে বাড়ি পার চলে আসে, ঠিক আছে। বর্ষার সময় আরো ভালো হয় আমাদের জন্য যাতায়াতের সুবিধা। আর বর্ষা চলে গেলে আপনার এইখান দিয়ে ওই যে হেলেঞ্চা বাজার, এই সোজা হচ্ছে পথ দিয়ে যায়, হাইটে যাওয়া আসা করা যায়। হাইটে যাইতে আরো কষ্ট। তো এই হচ্ছে বর্ষা পরিস্থিতি। অনেক পানি বলছে, পানি এখনো বাড়তেছে, ঠিক আছে। আর আপনার এলো বর্ষা পরিস্থিতি। ওই পাশে চারপাশেই পানি আছে, ঠিক আছে। ওই যে প্রতিটা বাড়ির চারপাশে পানি। ওই যে একটা বাড়ি, এই যে এই পাশে কয়েকটা বাড়ি আছে, দেখা যাচ্ছে না। প্রতিটা বাড়ির চারপাশেই পানি। যাদের মাটি একটু বেশি উঁচু করে কাটা, তাদের বাড়ি একটু মানে পরে উঠবে পানি বাড়লে বেশি। আর যাকে একটু কম তাদের তাড়াতাড়ি উঠবে। তা আমাদের বাড়ি যদি পানি উঠতে হয় তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়িতে উঠে যাবে, সর্বোচ্চ 4-5টা বাড়ি বাদ থাকবে, আর সবকটা বাড়ি পানি উঠে যাবে, ঠিক আছে। তো এই বর্ষা হচ্ছে আপনার 3 মাস হলো বড় বর্ষা, ঠিক আছে। আপনার ভাদ্র আশ্বিন, না এই আষাঢ় শ্রাবণ ভাদ্র, ঠিক আছে। আষাঢ় শ্রাবণ ভাদ্র হলো মানে বর্ষা, পানি থাকবে এখানে আমাদের এইখানেও সরে থাকবে হলো 2 মাস। আপনার আষাঢ় শ্রাবণ, আর আশ্বিন মাসের থেকে হলো পানি আপনার কম ধরবে। সেই মাস আস্তে আস্তে নামিয়ে যাবে পানি, এখান থেকে শুকনো হয়ে যাবে, ফসল হবে, সব হবে, ঠিক আছে। এই হলো বর্ষার পরিস্থিতি। তা আপনাদের আমি দেখাচ্ছি, মানে আমাদের বাড়ির চারপাশে শুধু পানি। আমি নৌকোটা চালাইয়ে দেখাচ্ছি। চারপাশে পানি আমাদের বাড়ি, ঠিক আছে। দেখাচ্ছি আপনাদের, এই দেখেন চারিপাশে শুধু পানি আর পানি। ওই যে একটা বাড়ি, ওর চারপাশে পানি। ওই বাড়িটাই আমাদের বাড়ির থেকে আগে উঠবে পানি, ঠিক আছে। ওইটা নিচা, মানে এখানে নিচে।
এই দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পূর্ব পাশ, আর এতক্ষণ আমি ছিলাম ওই যে ওইখানে উত্তর পাশ। ঠিক আছে, এই দেখেন পানি সব জায়গা দিয়ে যায়, এই যে খেড়ের পালা, আর এখান দিয়ে দেখেন পানি সব জায়গায় দেখছেন। এখানে গোয়াল ঘর, এই দেখেন চারপাশে পানি, ওই যে চারপাশে পানি, সব জায়গায় শুধু পানির বন, শুধু পানি। এই যে হচ্ছে এই যে পূর্ব পাশ, আর এই যে হচ্ছে আপনার দক্ষিণ পাশ। এই যে গরু, ঠিক আছে। দক্ষিণ পাশে দেখেন সব জায়গায় খালি পানি আর পানি। খাম্বা একটা পুঁতে থুয়ে গেছে হালাইরা, এখনো লাইন দিচ্ছে না। এই খাম্বা আনতে আমাদের 30,000 টাকা, শুধু এই খাম্বা আনতে আর এইটুক লাইন, এই পর্যন্ত আসতে 30,000 লাগছে। আসলে এখন এখান থেকে তার টানাই, ওই যে ঘরের ওইখানে মিটার দেবে। ঠিক আছে, এইটুক তার একটা উপজেলা কেন্দ্রে, ঠিক আছে, উপজেলা মানে একটা থানা ওয়ার্ডে কাজে যে দায়িত্বে, সেইখানে এইটুক তার বলে স্টোরে নাই আলফাডাঙ্গা, যেখানে একটা থানা, পুরো একটা থানার আয়ত্তে যতটুক কার্যক্রম হয়, সেখানে সেই একটা উপজেলার বিদ্যুৎ কেন্দ্রের স্টোরে বলে এতটুকু তার নাই। এই তার বলে আসতে হবে আপনার কানাইপুর না কোন জায়গা থেকে, তারপরে বলে দেবে। এই যে এই খাম্বাটা আসতে এরা সময় নিয়েছে 2 বছর, 1.5-2 বছর সেই খাম্বাটা দিতে। আর এনতে এইটুক দিয়ে লাইন দিয়ে আপনার এই মিটার দেবে, এইটুকুই যা কতদিন কাটাবে একমাত্র আল্লাহ জানে। তো এই হলো অবস্থা বিদ্যুতের। এই যে দেখেন, এই যে হচ্ছে পশ্চিম পাশ, এই যে পশ্চিম পাশে যে দেখেন পানি আর পানি, সব জায়গায় সব শুধু পানি। আপনাদের পশ্চিম দক্ষিণ উত্তর সব পেশেই তো দেখালাম, দেখলেন সব পানি, প্রতিটা বাড়ি আছে এরকম পানি। ঠিক আছে, শুধু আমাদের বাড়ি না, এখানে সবকটা বাড়ি পানি। এখানে শুধু এখন যানবাহন বলতে নৌকা পথে চলাচল করতে হবে। প্রতি বাড়ি যার যার পার্সোনাল নৌকা আছে, কোনো বাড়ি 1 খান 2 খান, আমাদের মতো। যেমন আমাদের বড় ট্রলার আছে, আবার এইখান রাখা হয়েছে, এখানেও লাগে অনেক কাজে। এই পাশ চারপাশ ঘুরে চলে আসলাম, এই যে আবার সেই উত্তর পাশে। তো এই হলো আমাদের বাড়ির, আমাদের আলফাডাঙ্গা থানার খোলাবেড়িয়া গ্রামের বন্যার পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।